দর্শক আসসালামু আলাইকুম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি প্লে স্টোরে যাচ্ছি ফার্স্টে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আজকে মূলত যেটা বলা হবে সেটা হচ্ছে আপনাদের অ্যাপসটি সঠিকভাবে খুঁজে নিতে হবে আগে। সর্বপ্রথম অ্যাপসটি খুঁজে নেওয়ার জন্য এখানে নিচে ডান পাশে যে প্রথম সার্চ অপশন, এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। করার পরে সার্চ অপশনে যে আমি যে নামটা লিখছি সেটি লিখবেন। যখন এই যে স্ক্রিন রেকর্ডার এই যে মানে যে নামটা পুরোটাই লেখা সেমভাবে লিখবেন, অথবা আপনারা এখান থেকে স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন। তারপরে আপনারা কপি করে সেম নামটা প্লে স্টোরে দিবেন, দেওয়ার পরে সার্চ করবেন। ধরেন আমি সার্চ অপশনে টাচ করলাম, এই যে কিবোর্ডের ভিতরে ডান পাশে সর্বনিচে ছাকনি যে অপশনটি সার্চ মার্কা, এটার মধ্যে টাচ করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখানে দুইটা অ্যাপস মানে গুগল প্লে আমাদেরকে দুইটা অ্যাপস সাজেস্ট করতেছে। তো আমি যে নামটা দিচ্ছি সেই অ্যাপসটি হচ্ছে 2 নম্বরটা। তো প্রথম যেটা সেটা আপনারা ডাউনলোডও করবেন না, মানে ইনস্টল ডাউনলোড করার প্রয়োজন নাই আর কি। সেটা সেই অ্যাপসটা আমি আপনাদের মূলত দেখাচ্ছি না, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2 নম্বর অ্যাপসটি। তো আপনারা অ্যাপসটা ধরেন প্রথমটা যদি আপনারা কনফার্ম হন তাহলে প্রথমটা ধরেন আপনারা টাচ করবেন। করার পরে এই যে এখানে দেখবেন সেম মার্কাই আর কি, তারা যে কয়েকটি ফটো দিয়েছে এখানে, এগুলো সেম পড়াই। আসলে একটি ভালো পপুলার যে অ্যাপসটি সেই অ্যাপসটি কিন্তু অনেকজনেই নকল করে, নকল করলেও কিন্তু আসলটার মতো করতে পারে না। তো আমি 2 নম্বরটা তো টাচ করলাম। তো দেখেন সেমই কিন্তু একটুটা ভিন্ন আছে। তো এই যে এরকম মার্কা দেখবেন। তো ওই যে অ্যাপসটি আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এটার মধ্যে এরকম মার্কা আছে। তো এই অ্যাপসটা আপনারা দেখেন এখানে অ্যাপসটার যে জায়গা নিবে, মানে অ্যাপসটার যে জায়গা সেটা হচ্ছে 19 MB। তো আর অ্যাপসটি ডাউনলোড হয়েছে 100 মিলিয়ন। তো এটা হচ্ছে সেই অ্যাপসটা যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আপনারা এই যে আমি যেভাবে নামটা সার্চ করেছি আবারই দেখাচ্ছি, এই নামটা সেম সার্চ করবেন। করার পরে 2 নম্বর যে অ্যাপসটি আসবে সেটা আপনারা ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোডে এই যে এখানে ডাউনলোড করার জন্য আমি দিলাম, তো প্রসেসিং আছে, ডাউনলোড হচ্ছে আর কি হোক। তো এখন যে কথাটা সেটা হচ্ছে আমি ডাউনলোড হওয়ার পরে বাকি কথাগুলো বলি। তো সেই পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে একটু বিরতি নিয়ে নিচ্ছি। তো দর্শক এখন যে আপনাদের কাজটি দেখাবো সেটা হচ্ছে আপনারা মূলত এখান থেকে আপনারা তীর চিহ্ন, তো কোনো একটি অ্যাপস যদি দেখান, ধরেন এখানে এই যে 2 নম্বর অ্যাপসটি যেটা ডাউনলোড করলাম আমি এতক্ষণে, সেই অ্যাপসটি আপনারা দেখাবেন। তো আপনারা যদি নখ দিয়ে টাচ করেন সেটি কিন্তু, মানে আমি নখ দিয়ে যে টাচ করতেছি সেটা আমি শুধু বুঝতে পারতেছি, আপনি কিন্তু আমার স্ক্রিন রেকর্ড দেখে বুঝতে পারবেন না। এই জন্য মূলত এটা প্রয়োজন হয় কি, যে কোনো একটা তীর চিহ্ন, আপনারা অনেক ভিডিওতে দেখতে পারবেন তীর চিহ্ন দিয়ে তারপরে অনেক মানে আইকন থাকে যেটার মাধ্যমে আপনাদের দেখাইলে সেটা আপনারা বুঝতে পারেন যে ব্যক্তিটা এই কাজটি করতেছে এই অ্যাপসের ভিতরে, এই অ্যাপসটিতেই মানে উনি টাচ করছে। এটা বোঝার জন্য আর কি তীর চিহ্ন, তারপরে বিভিন্ন ক্যাটাগরি সিস্টেমে তারা আর কি টাচ করে দেখা। তো সেটি আর কি আপনাদের আমি বোঝাচ্ছি। তো মূলত আপনারা যে কাজটা করবেন, এই কাজগুলো করার জন্য, এই তীর চিহ্ন করার জন্য কিন্তু আপনাদের জন্য এই স্ক্রিন রেকর্ডারটাই পারফেক্ট। তো আমি যেটা ইউজ করি সেটা আপনাদেরকে আমি সাজেস্ট করব। তো এটা আমার কাছে ভালো, তবে আপনাদের কাছেও ভালো লাগবে যদি আপনারা ইউজ করেন। তো আমি ডাউনলোড করেছি, এটা ডাউনলোড যেহেতু হয়ে গেছে, তো এখন আমি যে ওপেন অপশনে আমি টাচ করে দিলাম। তো ওপেন অপশনে টাচ করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপসটি কী করতে হবে। তো আপনারা ডাউনলোড করবেন। করার পরে দেখেন এখানে তারা কি বলতেছে, তারা বলতেছে যে 420 টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে বলতেছে। তারপরে নিচে আছে মানে 2700। তো এগুলো আপনাদের দেখার প্রয়োজন নাই। আমরা কি করব, এখানে উপরে বাম পাশে যে ক্রস চিহ্ন সেটা দিয়ে এগুলো কেটে দিব। হ্যাঁ, কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে তারা এই যে এখন যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে প্রথম যে অপশনটিতে দেখতেছেন আপনারা, এই যে কালারিং হয়ে আছে, এই অপশনটিতে আমরা টাচ করে দিব। এটা হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডারের লোগোটা, সেটা আমি সরাই রাখলাম। তো এখন যে এই যে কি কালার বলে, এটা হলুদ কালার না লাল কালার বুঝতেছি না। তো যাই হোক এই কালার যেটা, এটা আপনারা, আমি আপনাদের কিভাবে বুঝাম, স্ক্রিন রেকর্ডারটা হলো আমি ওপেন করলাম, আমি যে এই যে তীর চিহ্নটা দিয়ে দেখাইতে পারতেছি না। তো যাই হোক আমি আপনাদেরকে মানে বলে দিচ্ছি। তো সর্বনিচে যে এখানে 2টা অপশন, তো উপরে যে অপশনটা, এই অপশনটা করবেন, যে অপশনটিতে লেখা আছে ENA, তারপরে এই যে লাস্টে LE এগুলো যে লেখা আছে এইটা আমাদের আর কি টাচ করে দিবেন। তো আমি এটা টাচ করে দিলাম। তো এটা টাচ করে দিলে কি হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা টাচ করে দিলে কি হবে সেটা আমি যতটুকু বুঝতে পারতেছি, সফটওয়্যারটার অ্যালাউ চাচ্ছে। হ্যাঁ, অ্যালাউ করে দিবেন আর কি। অ্যালাউ করে দেওয়ার জন্য আপনারা এখান থেকে এই যে স্ক্রল করে একটু নিচে আসবেন, উপর মুখ ধাক্কা দিয়ে, মানে আপনাদের এই যে অ্যাপসটি ডাউনলোড করলেন এটা খুঁজে বের করতে হবে। তো এটা দেখেন আমার এই যে নিচে ইউটিউবের উপরে যে অ্যাপসটি সেটি অ্যালাউ চাচ্ছে। তো এখানে নো অ্যালাউ আছে। তো আমি এখানে ওই অ্যাপসটির ভিতরে টাচ করে দেখেন এখানে অ্যালাউ করে দিলাম। হ্যাঁ, এর আগে আমি এটা নিয়ে একটি ভিডিও করেছিলাম, সেটার মধ্যে অ্যালাউ করা অপশনটাগুলো আমি এসব দেখাই নাই, কারণ আমার আগের থেকে অ্যালাউ করা ছিল। তো আমি মনে করলাম যে আপনাদের এটা প্রয়োজন হবে।
তো আজকে ফারুক ভাই নামে এক ব্যক্তি আমাকে কমেন্ট করছেন যে উনি রেডমি A2 এই ফোনে উনি মনে হয় অ্যাপসটি মানে আমি যেভাবে দেখেছি যে কাজটা করার জন্য সেই কাজটা সম্ভবত করতে পারতেছেন না। তো ফারুক ভাইয়ের জন্য মূলত আজকে ভাবলাম যে ভিডিওটা যদি করি তাহলে ওনার একটু সুবিধা হবে। তো আমি ফারুক ভাইকে বলবো, তো যাই হোক আমি পরে বলি ফারুক ভাইয়ের সাথে কথা। আমি আগে এই যে অ্যাপসটি অ্যালাউ দিয়েছি, তো এখন আমি তীর চিহ্ন চাপ দিয়ে আমি ব্যাক যাচ্ছি, ব্যাক যাওয়ার পরে আবারও ব্যাক যাচ্ছি, যাওয়ার পরে আমরা চলে আসলাম কই সেই অ্যাপসটির ভিতরে, যে অ্যাপসটিতে আমরা তীর চিহ্নর কাজটা দেখাবো। তো হ্যাঁ, অ্যালাউ দেওয়ার পরে এই যে এই পেজটি শো করতেছে সামনে। হ্যাঁ, শো করার পরে কি করব আমরা, এই যে নিচে দেখেন সেটিং বলে অপশন আছে ডান পাশে সেটিং, তো সেটিং আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আমরা একটু নিচে আসব, তো নিচে আসবো এই তো পরে এসে পড়েছি। তো নিচে আসার পরে আমরা সেই অপশনটি আপনাদেরকে খুঁজে দেখাচ্ছি। তো এখানে নাই, তো অপশনটি সম্ভবত হ্যাঁ সম্ভবত আছে এই দিকেই। তো আমি দেখাচ্ছি আপনাদের, একটু মনোযোগ দিয়ে দেখেন আপনারা। এই অপশনটি হবে সম্ভবত, এই তো এই অপশনটি হবে মূলত। এটিও না, এই অপশনটি এখন মনে হয় দেখাবে না। অপশনটি করার জন্য আগে আমার এই স্ক্রিন রেকর্ডারটা চালু করতে হবে। হ্যাঁ, এটা চালু করে আমার এটা দিয়ে রেকর্ড করা লাগবে। যাই হোক, অপশনটি উপরেই আছে। অপশনটি একটু খুঁজতে সময় লাগলো কিসের জন্য, আমি মূলত চাচ্ছি আপনাদেরকে সঠিকভাবে বিষয়টি বোঝানোর জন্য। অনেকেই আছে কাজটি করতে পারেন না। হ্যাঁ, তো এই জন্যই দেখা গেছে আমি আপনাদের বোঝানোর জন্যই আমার একটু সময় লাগলো। তো দেখুন এখানে আমার যে কাজটি করতে হবে, আমার এই রেকর্ডারটা চালু করতে হবে। হ্যাঁ, এই রেকর্ডারটা চালু করতে হবে। রেকর্ডার চালু না করলে হবে না। আমি কিন্তু আমার ফোনের আরেকটা রেকর্ডার আছে, সেটি চালু করছি। তো এটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই যে পুরো প্রথম থেকে বোঝানোর জন্য। যেহেতু অ্যাপসটি ডাউনলোড না করলে আমি আপনাদেরকে মানে চালু না করলে দেখাইতে পারবো না, ডাউনলোড না করলে কেমনে দেখাবো আপনাদের। আমি দেখাতে চাচ্ছি এই জন্যই যে ডাউনলোড করে সর্বপ্রথম থেকে আর কি মূল বিষয়টা দেখাতে চাচ্ছি। তো আমি অ্যাপসটি ডাউনলোড করার পরে এই যে সেটিং আসছি, আসার পরে তো আপনারা একটু এই যে উপর থেকে নিচে আসবেন। আসার পরে আপনারা খেয়াল করবেন যে এই যে কোন তিনটা অপশন, হ্যাঁ এখানে তিনটা অপশন দেখেন। এখানে একটা ব্রাশ মার্কা একটা অপশন আছে। হ্যাঁ, এইটা এই যে এখানে তিনটা অপশন, ডাইন পাশে একটা ব্রাশ মার্কা অপশন আছে। এই যে প্রথম ক্যামেরা মার্কা একটা অপশন, এটা তারপর একটা এই যে এইখানে অপশন। এই তিনটা অপশনের মধ্যে ডান পাশের প্রথম অপশন, ডান পাশের যে অপশনটি সেটা মতে টাচ করার পরেই কিন্তু মূলত এই কাজটা করা যায়। হ্যাঁ, তো আমি কি করব আপনাদেরকে এই রেকর্ডারটা চালু করব। তো এটা চালু করতেছি আমি। তো এটা দেখেন চালু করার সময় কিভাবে চালু করবেন। তো অ্যাপসটা যখন ঢুকবেন, অ্যাপসে ঢোকার পরেই কিন্তু এই যে এখন যে এই জায়গায় যে অপশনটি দেখতে পারতেছেন, এটাও কিন্তু এই সফটওয়্যারের ফাংশন। হ্যাঁ, এটা ফাংশনের আইকন। তো এটার মধ্যে টাচ করে এই লালটার ভিতরে টাচ করলেই কিন্তু রেকর্ড শুরু হবে। হ্যাঁ, তো শুরু হওয়ার আগে যদি প্রথম অপশনটি চালু করা হয় তাহলে এই যে দেখেন এখানে STAR স্টার টি এইখানে টাচ করে স্টার করে দিয়ে লাগবো। তারপর আবারও স্টার মেও এখানে টাচ করে দেওয়া লাগবো। তো করে দিলাম, দেওয়ার পরে অ্যালাউ চাবে। তো অ্যালাউ কীভাবে, যাই হোক আপনারা মানে এখন তো রেকর্ডটা অ্যাপসের চালু করা সোজা। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি আইকন, এখানে টাচ করে লালটার মধ্যে টাচ করলে রেকর্ড তো শুরু হবেই না। তো রেকর্ড শুরু করার আগে আমি আপনাদের শুরু করাটা দেখিয়ে ফেলছি। তো যাই হোক, শুরু করার আগে কি একটি কাজ আছে, সেগুলো করা লাগবে। তো সেগুলো কি করবেন আমি দেখাচ্ছি। তো অ্যাপসটি মানে রেকর্ডিং শুরু করার আগে কয়েকটি কাজ করতে হবে। এই জন্যই, তা না হলে অ্যাপসটি আপনাদের অনেক সমস্যা করবে। সেটা হচ্ছে প্রথমত এই অপশনটি, হ্যাঁ এইটা, তারপর এটা, এই দুইটা অপশনটিতে আপনাদের টাচ করতেই হবে। হ্যাঁ, এগুলা তো করা লাগতে পারে, তবে এগুলা না করলেও সমস্যা নেই। হ্যাঁ, যদি করার প্রয়োজন হয় তাহলে করতে পারবেন না। আমি আপনাদের দেখাচ্ছি এক একটি করে। হ্যাঁ, অ্যাপসটি স্টার্ট মানে রেকর্ড চালু করার আগে এই কাজগুলো করতে হবে। তো আমি আপনাদের সর্বপ্রথম এটা দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এই অ্যাপসটি দেখাচ্ছি। তো এটার মধ্যে আমরা টাচ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এই অ্যাপসটি মানে প্রথম যখন ডাউনলোড করার পর আপনার অ্যাপসে সেটিংয়ে আসার পরে এরকম কিন্তু থাকবে। সেটিংটা কিভাবে আসবে সেটা আবারও দেখাচ্ছি। তো অ্যাপসটা আপনারা ওপেন করার পরে এই যে সেটিংয়ে টাচ করার পরেই কিন্তু প্রথম অপশন হচ্ছে এগুলা। হ্যাঁ, প্রথম অপশন হচ্ছে এগুলা, আপনারা এটা টাচ করে দিবেন। দেওয়ার পরে দেখেন এই যে এখন এই অপশনটি, হ্যাঁ এই অপশনটি দেওয়া আছে, এটা থাকবে না, আপনারা এই অপশনটি চালু করবেন। হ্যাঁ, এটা আমি চালু করে দিচ্ছিলাম। তো এটা চালু করলাম। হ্যাঁ, তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক ছাড়া আছে, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। তো এই যে টিক মার্ক দিলাম, এখন দেখা গেছে এই পেজের কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, এই পেজের কাজ শেষ। এইটা করার উদ্দেশ্য কি জানেন? এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা যদি
অ্যাপসটা দিয়ে রেকর্ড করেন, তাহলে আপনার রেকর্ড যে করার সময় যদি কোনো কথা রেকর্ডিং করা প্রয়োজন হয়, সেই কথা রেকর্ডিংটা হইতো না। হ্যাঁ, তো এখন যে কাজটি করে দিলাম এটা মূলত রেকর্ডিংটা হবে। হ্যাঁ, তো এখানে এই যে রেকর্ডিংটা কত সাউন্ডে হবে সেটা 100% দেওয়া আছে, সেটাই থাকবে, এটা দেওয়ার দরকার নাই। এখন কিন্তু রেকর্ডিংটা হবে, তো এই জন্য এই কাজটা করা লাগলো। তো তারপরে ব্যাগ আসবেন, তো ব্যাগে আসলাম আমরা। এখন এখানের যে কাজটা সেটা করা শেষ মোটামুটি, তো ব্যাগে আসলাম। হ্যাঁ, ব্যাগে আসার পরে এই যে অপশনটি, আপনারা যে স্ক্রিনে যে কোনো কিছু রেকর্ড করেন সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এইচডি 720 আছে, এটা হচ্ছে মিডিয়াম এইচডি। হ্যাঁ, আপনারা এখন এখানে টাচ করে দিবেন। তো আমি টাচ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আপনারা এইচডি কত সাইজে স্ক্রিন রেকর্ডটা করবেন আর কি। তো আমি ফুল এইচডি মানে অ্যাপ এইচডি আপনার 1080 সাইজে রেকর্ড করব, তো আমরা 1080 দিয়ে দিলাম। তো আপনারা কোন সাইজে করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। হ্যাঁ, আমি এই যে এটা দিলাম, এটা আমার কাছে পারফেক্ট মনে হইলো, তো আমি এখন ব্যাক দিচ্ছি। তো এখন আমরা এইচডিটা দিয়ে দিছি। হ্যাঁ, দেওয়ার পরে আপনারা এই যে এখানে টাচ করে দিবেন। আমি দেখাচ্ছি, এগুলো না করলেও চলে, তারপরেও দেখাচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, তো এই যে এখন এখানে টাচ করে দেওয়ার পরে আপনাদের রেকর্ডটা যে করবেন, হ্যাঁ রেকর্ডটা যে করবেন, এটা ধরেন রেকর্ডিং চলতেছে, আপনি রেকর্ড স্টার্ট করছেন, করার পরে কত জিবি মানে মেমোরির জায়গা নিয়ে এই রেকর্ডটা বাদ দিবে। হ্যাঁ, তো এখন 2 জিবি এখানে কোম্পানি দিয়ে দিছে, আপনারা এই 2 জিবি রেকর্ড যখন মোবাইলে 2 জিবি জায়গা নিবে তখন কিন্তু এই রেকর্ডটা আর হবে না। হ্যাঁ, তো আপনারা চাইলে বাড়াই দিতে পারেন। তো এই যে 3 জিবি, অথবা আমি এই যে সর্বশেষ আছে 3.8 মানে 3800 এমবি নিব জায়গা, এই পর্যন্ত আমি দিয়ে দিলাম সর্বশেষ জায়গা এটা। এর ভিতরে আপনি যতক্ষণ রেকর্ড করতে পারেন করবেন, আর এর আগে যদি বন্ধ করেন তো করবেনই, সমস্যা নেই। তো যা রেকর্ড আপনার ইচ্ছা তাই করবেন। হ্যাঁ, এটা খোলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা নেওয়ার পরে রেকর্ডটা আর হবে না। হ্যাঁ, বুঝছেন? তো যাই হোক, এটা সেভ করে দিলাম আমি। তো এটা সেভ করে দেওয়ার পরে এখন মোটামুটি এখানে কাজ শেষ। তারপরে এখন কি এটা, হ্যাঁ এটা হচ্ছে মোবাইলের এই স্ক্রিন আপনি পাইতিলে করবেন না কি করবেন, তো সেটা আর কি। তো আমার এটা দরকার নাই, আমি লম্বাই স্ক্রিনই করব, আমার কাছে লম্বাই ভালো লাগে। আপনারা চাইলে এটা এই যে করে দিতে পারেন, তাহলে এটা যদি চেঞ্জ করে দেন তাহলে স্ক্রিন পাইতিলে হতে পারে, তারপরে মানে এই সাইজ হবে আর কি। তো এটা আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন যা ছিল সাউন্ড রেকর্ড লাগবে, ফুল এইচডি রেকর্ডিং লাগবে, তারপরে মেমোরির জায়গা বেশি মানে বেশি করে রাখছি, এটা না করলেও চলতো, আমি দেখালাম আপনাদের। হ্যাঁ, তো এখন বেগে দিলাম, তো এখন এই কাজটি শেষ। আপনারা কি করবেন, এই সেটিংয়ে এই যে এটা মূলত সেটিং। হ্যাঁ, এই যে এই সেটিংটা এখানে আসার পরেই কিন্তু ফার্স্টে এই অপশনগুলো আসবে। হ্যাঁ, তারপরে এই যে আপনারা সাউন্ডের জন্য আমি যেটা করলাম সেটা করবেন, তারপরে ফুল এইচডি দিবেন, এগুলো দেওয়ার পরে রেকর্ডিংয়ের কাজ শেষ। হ্যাঁ, এটার কাজ শেষ। তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনারা চাইলে এটা একবারে কেটেও দিতে পারবেন। হ্যাঁ, এটা কেটে দিলে কী হবে, ওই অ্যাপসের যে ইডা আইকনটা এখানে থাকবে, এখন আপনার এখানে টাচ করে এই যে লাল চিহ্নটা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। তো এই যে লাল চিহ্নটা, এই চিহ্নটার ভিতরে টাচ করলেই এই রেকর্ডিং আবার শুরু হবে। হ্যাঁ, রেকর্ডিং যখন শুরু হবে তখন আপনারা চাইলে এই যেখানে 3টা অপশন আছে এগুলো আপনারা অ্যালাউ করে দিতে পারেন। তো আমি অ্যালাউ করে দিয়ে দিলাম। তো এই যে অ্যালাউ করে দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যালাউ করে দিলে কি এগুলা, এটা এটাই অ্যালাউ থাকবে। হ্যাঁ, এটা আর উপরেটা অ্যালাউ থাকবে। হ্যাঁ, আর এটা না দিলেও চলবে, আর যদি চান উপরেটা বন্ধ করে দিতে তাও পারবেন। তো আমি এটা বন্ধ করে দিলাম না, তো এই 2টা অ্যালাউ থাকবে। হ্যাঁ, অ্যালাউ থাকার পরে নিচেরটা অ্যালাউ দেওয়ার দরকার নেই, নিচেরটা যদি দেন তাহলে উপরে 2টা বন্ধ হবে, আর বন্ধ হলে কি হবে, সাউন্ড রেকর্ড হবে না। হ্যাঁ, তো এটা দিয়ে আমি আপনাদের এই সাউন্ড রেকর্ডিংয়ের আমি দেখাচ্ছি আর কি। এটা দেওয়ার পরে এটা স্টার্ট হবে, তো স্টার্ট, তো এখন সাউন্ডটা রেকর্ড হচ্ছে। তো এটা হচ্ছে আমার ফোনে যে রেকর্ডিং ছাড়ছিলাম ওটা এখন কাইটা গেল। তখন যেই রেকর্ডিংটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনাদের এখন দেখাচ্ছি আমি। এখন যেই রেকর্ডটা দেখাবো সেটা হচ্ছে এখন আমার এই সফটওয়্যার দিয়ে রেকর্ডিং হচ্ছে। তো এখন কিন্তু ভয়েস শো রেকর্ড হবে, তো ভয়েস শো রেকর্ড হবে। এখন আপনারা কি করবেন, তো আমি ফারুক ভাই বলবো এখন। তো ফারুক ভাই আমি কিন্তু রেকর্ডিংটা স্টার্ট করেছি, রেকর্ডিংয়ে চলতেছে 30 সেকেন্ড চলতেছে। তো এই রেকর্ডিংটা চালু করবেন, করার পরে যেভাবে আমি দেখালাম এইভাবে যদি সফটওয়্যারটা প্রথম থেকে ডাউনলোড করার পরে এইভাবে চালু করেন, তাহলে আমি আশা করি প্রত্যেকটা সেটেই অ্যাপসটি কাজ করবে। হ্যাঁ, তো কিছু কিছু অ্যাপস আছে কিন্তু দেখা গেছে সেগুলা মানে নর্মাল ফোনের জন্য প্রযোজ্য না, সেগুলো নর্মাল ফোনে চলে না, বিশেষ করে 3G ফোনগুলো আগের যেগুলো আছে সেগুলো না চলতে পারে। তবে আমার যতটুকু মনে হচ্ছে, আমি মনে হয় আগে আরও নর্মাল ফোনে অ্যাপসটি চালাইছিলাম,
তো নর্মাল ফোনও হতে পারে। আপনি আমাকে বলছেন রেডমি নাকি রেডমি, হ্যাঁ রেডমি বলছিলেন, রেডমি A2 এই ফোনে এটা চলে না নাকি প্রবলেম, এটা বলছিলেন আমার কমেন্ট করে। তো এই জন্যই কিন্তু মূলত আজকে ভিডিওটা প্রথম থেকে আপনাদের দেখালাম যে অ্যাপসটি ফার্স্টে ডাউনলোড করার পরে কীভাবে ওপেন করতে হবে। ওপেন করার পর আমি আপনাদের আবারও দেখাচ্ছি, এই অ্যাপসটির ভিতরে যাবেন, এই যে রেকর্ডার, এই যে রেকর্ডিং অপশনটি আমার এখানে নিচে দেখতে পারতেছেন, এই যে এই অপশন, এটা হচ্ছে অ্যাপস। হ্যাঁ, এই অ্যাপসটির মধ্যে টাচ করার পরে অ্যাপসটি টাচ করার পরে যে ব্রাশ আইকনটা আপনাদের দেখাইছিলাম সেটা খেয়াল আছে কিনা জানি না, তো আমি আবারও দেখাচ্ছি। তো ব্রাশ আইকনটা কোন জায়গায় থাকে এটা আবারও দেখাচ্ছি, এই যে ব্রাশ আইকনটা, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে ব্রাশ আইকন। এখানে একটা টাচ করলেই কি হবে, এখন এই যে আরেকটি আইকন এখানে চালু হবে। হ্যাঁ, এই আইকনটিতে ধরেন আমি অ্যাপসটি কাইটা দিচ্ছি, এখানে চালু করছেন, আইকন চালু হয়ে গেছে। হ্যাঁ, তবে দেখেন এই যে একটি আইকন, এটা হচ্ছে রেকর্ড চলতেছে। হ্যাঁ, আর একটা ধরেন আপনি যে তীর চিহ্ন দেখানোর জন্য আরেকটা আইকন কিন্তু ব্রাশে টাচ করছেন বিদায় এই যে আইকনটি চালু হয়েছে। হ্যাঁ, এখন আপনি এই যে আমি দেখাইতে পারবেন এই অ্যাপসটি, তারপরে এই যে এই অ্যাপসটি, এগুলো আপনারা দেখাইতে পারবেন। তো এটা মডেলিং করে দেখাইতে পারবেন, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি। ধরেন এই যে ওই যে ব্রাশে টাচ করার পরে যে আইকনটা হইলো, ওইটা হওয়ার পরে কিন্তু আইকনে টাচ করার সাথে কিন্তু এই যে এই অপশনটি কিন্তু এখন এই জায়গায় মানে আসছে, এই যে কালা যে অপশনটি। তো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, এই যেমন এই যে এই অপশনটি এটা কিন্তু এখানে আসছে। হ্যাঁ, এটা আপনারা এখানে টাচ করে কি করতে পারবেন, ধরেন এখন ব্যাগে দেওয়া লাগবে। হ্যাঁ, এখন ব্যাগে দিলাম আমি, ব্যাগে দেওয়ার পরে কিন্তু কাটে গেল, আবারও এই ব্রাশে টাচ করবো, করার পর আবার এটা আসবে না। তারপর আপনারা এই যে তীর মার্কা দেওয়া আছে, এই জন্য কিন্তু এখন এমন করলে তীরই হয়। হ্যাঁ, আমার ব্যাগ দিয়ে আবারও ব্রাশে টাচ করলাম, করার পর এখানে যে গোল চিহ্নটা আছে না, এই গোল চিহ্নটার মধ্যে আমরা দিলাম, দেওয়ার পরে এখন দেখেন যে যেটা দেখাবে যে গোল হয়ে আসবো, এই যে জিমেল অ্যাপসটি আমি দেখাইতেছি, এটা গোল হয়ে আইছে, এটাও দেখাচ্ছি, এগুলো এমনি থাকবো। হ্যাঁ, আবার ব্যাগে দিবেন, এগুলো সব কেটে যাবো, যাওয়ার পরে মানে সব কিছু ঠিক থাকবো, শুধু কেটে যায় মার্কাগুলো যাবো, যে মার্কাগুলো আপনি দেখাবেন। তো এই মার্কাগুলো দেখানোর জন্য আজ আবারও ওই যে ব্রাশ আইকনে টাচ করছি, যে মানে আইকনটা সামনে শো করতেছিল ওইটা টাচ করার পর এখন দেখেন এই যে আবার ওই যে দেখান যাইতেছে এই যে বিকাশ। হ্যাঁ, আবারও ব্যাক দিবেন, দেওয়ার পরে এই ব্রাশ আইকনে আবারও টাচ করবেন, টাচ করলাম, করার পরে এই যে এখন এখানে চার কানে একটা লেখা, এটা টাচ করলাম, এটা করার পরে এখন এই যে চার কানে হয়ে করে দেখাইতে পারবেন। হ্যাঁ, এটা এইভাবে দেখাবেন। এটা হচ্ছে অ্যাপসটা কীভাবে চালাইবেন এটা আর কি আমি দেখাচ্ছি। আর যেটা মেন কথা সেটা হচ্ছে এই যে ব্রাশে আবার টাচ করবেন, প্রত্যেকটা ফিচার আমি দেখাচ্ছি। এখন এই যে কোনায় একটা ব্রাশ মার্কার মতো, এটা দেখালে দেখেন কেমন হয়, এই যে এটা হচ্ছে মানে লেখার মতো দেখাইতে পারবেন আপনি। ধরেন আমি এই যে বি বি লিখলাম, তারপরে ধরেন এই যে এ এ লিখলাম, এইভাবে আর কি টানামারি লেখা করে দেখাইতে পারবেন। এই যে এটা হচ্ছে দারাস অ্যাপস, এটা বিকাশ, নগদ, রকেট, তারপরে উপায়, তারপরে এটা হচ্ছে রেকর্ডার। হ্যাঁ, যে রেকর্ডারটা দিয়ে আমরা কাজ করতেছি, এই হচ্ছে রেকর্ডার। আর ফারুক ভাই, আমি যতটুকু জানি অ্যাপসটি সব অ্যাপসে কাজ করবে। আর আপনার যদি মানে আরও কিছু বলার অথবা করার থাকে, আমি আপনি যে কমেন্টটা করছেন সেখানে আমার ফোন নম্বর দিয়ে দিছি, তো আপনি চাইলে আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে, তারপরে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার সব ঠিকানায় থাকবে, ফেসবুকের লিঙ্ক থাকবে, তারপরে আরও ইউটিউব চ্যানেলের লিঙ্ক থাকবে, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে। সেই ক্ষেত্রে আমার টেলিগ্রাম অ্যাপসেরও লিঙ্ক থাকবে, আপনারা চাইলে টেলিগ্রামে আইসা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে জয়েন হয়ে। তারপরে চাইলে আপনারা আমি যেহেতু আপনারা ফোন নম্বর দিয়ে দিছি, আপনার যে কোনো ইমো, হোয়াটসঅ্যাপ, ডাইরেক্ট কলে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এটা হচ্ছে মূলত এইভাবেই পরিচালনা করা হয় অ্যাপসটি। তো আরও কিছু জানার থাকলে আপনি বলবেন। তো আজকে মূলত আপনাদের আশা করি আমি যত মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তো তারপরেও যদি না বুঝেন সেটা আমাকে বলতে পারেন। তো আমি আপনাদেরকে এই অ্যাপসটি সম্পর্কে যদি কিছু আরও সমস্যা থাকে আমি বলে দেবো আপনাদের পরবর্তীতে। তো যাই হোক, আজকে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক করবেন। হ্যাঁ, আর কোনো বিষয়ে যদি মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন, অথবা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাইতে পারেন। তাছাড়া আমাদের এই চ্যানেল যে ডেসক্রিপশন আছে, আমরা তো ভিডিও ডেসক্রিপশন অনেক কিছু দিই, তারপরে চ্যানেল ডেসক্রিপশন আছে। হ্যাঁ, তো চ্যানেল ডেসক্রিপশনটা কীভাবে বের করবেন সেটা দেখানোর জন্য আমি ইউটিউবে যাচ্ছি। হ্যাঁ, ইউটিউবে যাচ্ছি। তো ইউটিউবে যাওয়ার পরে আপনারা যদি কোনো চ্যানেলের ডেসক্রিপশন দেখতে চান, ধরেন আমি এই যে এটা একটা নিউজ চ্যানেল, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা নিউজ চ্যানেল।
তো এটা হচ্ছে নিউজ চ্যানেল। আমি ধরেন এই চ্যানেলের ডেসক্রিপশনটা দেখবো, হ্যাঁ। তো আমি কি করব, এই যে এটা হচ্ছে চ্যানেল আইকন, এই চ্যানেল আইকন এটা, তো আমি চ্যানেল আইকনে টাচ করে দিব। তো দেওয়ার পরে ধরেন আমি চ্যানেল ডেসক্রিপশন দেখব কিভাবে। এটা হচ্ছে এই যে এটা মনে করেন চ্যানেল, হ্যাঁ, এটা চ্যানেল, এই চ্যানেলের ডেসক্রিপশন এই যে এগুলা লেখছে, হ্যাঁ, এগুলা লেখছে এইখানে টাচ করলে এই যে এই জায়গাটা যদি টাচ করেন তাহলে আপনারা চ্যানেলের ডেসক্রিপশনের ভিতরে ঢুকবেন, হ্যাঁ। আমি এই যে এখানে টাচ করে দিলাম, দেওয়ার পরে দেখেন এই যে চ্যানেলে উনি কি কি লেখছে। ওনার কয়েকটি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিছে, তারপরে ওনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিছে, ইনস্টাগ্রামের লিঙ্ক দিছে, ইউটিউবের ফেসবুকের লিঙ্ক দিছে, ওনাদের ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ওনাদের ওয়েবসাইট লিঙ্ক, এটা ওয়েবসাইট লিঙ্ক দিছে, হ্যাঁ। তো এইভাবে উনি কিছু লেখছে এই চ্যানেল সম্পর্কে, যেমন এই যে এখন লেখছে এখানে ইউটিউব চ্যানেল বিভিন্ন সেই লেখছে, এগুলো ওনার যেহেতু খবরের চ্যানেল সেই বিষয়ে লেখছে, ওনার যেভাবে ভালো হয়, হ্যাঁ। আমি কিন্তু এই যে এই জায়গাগুলোর ভিতরে এই লেখাগুলোর ভিতরে কিন্তু আমি নিজ দিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি, ফোন নাম্বার দিছি, যাতে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হয়। উনি তো দেয় নাই, উনি প্রয়োজন মনে করে, তো আমি প্রয়োজন মনে করি, কারণ আমার দর্শকের কোনো সমস্যা হলে তারা যেন আমার সাথে সহজেই যোগাযোগ করতে পারে, হ্যাঁ, এই জন্য আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দিছি। তো কিভাবে দেখবেন সেটি আপনাদের দেখাচ্ছি, চলেন আমি দিছি কিনা সেটাই দেখাচ্ছি, হ্যাঁ। তো আমার চ্যানেলের নাম কি সেটি আমি সার্চ করবো এখানে। তো এই যে সার্চিংয়ে টাচ করলাম, করার পরে TECH টেক বাংলা বাবু টিভি, হ্যাঁ, এটা হচ্ছে আমার চ্যানেল, শিক্ষামূলক চ্যানেল। তো এই যে চ্যানেল, এই চ্যানেলে যাবেন, যাওয়ার পরে আপনারা চ্যানেলে টাচ করবেন, করার পরে এই যে আপনাদের যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে এই যে এইখানে কিন্তু টাচ করতে বলছিলাম, হ্যাঁ, এখানে টাচ করে দিলে তারপরে দেখে চ্যানেলের ভিতরে ঢুকতে পারবেন, হ্যাঁ। তো দেখেন চ্যানেলের ভিতরে ঢুকলে কি এটা আমার এইভাবে দেখাচ্ছে, আপনাদের অন্যভাবে দেখাইতে পারে, হ্যাঁ, কারণ এখানে একটা সাবস্ক্রাইবের কাছে দেখা গেছে যে কেউ যদি আগে সাবস্ক্রাইব করে থাকে তাকে আগের আপডেটটাই দেখাবে, হ্যাঁ, পরে যে নতুন আপডেট যদি করে থাকে সেটা তাকে নাও দেখাতে পারে। এটা হচ্ছে ইউটিউবের একটা সিস্টেম, হ্যাঁ। তো দেখেন আমি কিন্তু আগে এখানে 2টা নম্বর দিয়েছিলাম, এই যে এই একটা নম্বর, এই একটা নম্বর, এই 2টা নম্বর দিয়েছিলাম, হ্যাঁ। 2টা নম্বরে কি ইমো, তারপরে মোবাইল নম্বর, হ্যাঁ, 2টা কি একই নম্বর না, কিন্তু মূলত আমি এখন এখানে আপডেট দিছি, হ্যাঁ, আপডেট দিয়ে আমার লাস্টে একটি 22 নম্বর আছে সেটি দিছি। তো আপনারা চাইলে সেটাই যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। আর যদি আপনারা নম্বরটা খুঁজে নাই পান, এখানে যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এটা এখনও আমার আর্নিং আছে, এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। তারপরে আমার লাস্টে 22 নম্বরটা সেটাতে যোগাযোগ করতে পারবেন। এই ক্ষেত্রেও যদি সমস্যা, ভিডিও ডেসক্রিপশনে আপনারা ভিডিও ডেসক্রিপশন যদি বাইর করতে পারেন তো ভালো, না পারলে আমি তাও দেখাই দিচ্ছি। তো আমাদের ফেসবুক লিঙ্ক থাকবে, সেটার মাধ্যমে আপনারা মেসেঞ্জারে অথবা ফেসবুকে কমেন্টে মেসেঞ্জারে আপনারা চ্যাট করতে পারেন আমাদের সাথে। তারপরে আরও যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে আমি আমার সব কিছু দিয়ে দিব, আমার শুধু ফোন নাম্বারটা দিব না, আর অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিব, টেলিগ্রাম লিঙ্ক, সেখানে আপনারা এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। তো ধরেন এই যে এই ভিডিওটা আমি 10 ঘন্টা আগে পোস্ট করছি, এখানে 2 ভিউ আছে, হ্যাঁ। ধরেন এই ভিডিওটার ডেসক্রিপশন আপনারা দেখবেন সেটি কিভাবে করা রয়েছে, সেই জিমেলটা আমি আগে থেকে ওপেন করা ছিল। তো আপনাদের হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশন দেখার জন্য আপনারা কি করবেন, এই যে এই ভিডিওর দেখা গেছে এটা টাইটেল, হ্যাঁ, এটা টাইটেল। তারপর এই ভিডিওর নিচ দিয়ে এই যে কোনাডার ভিতরে দেখেন একটা মার্কা, এই মার্কাটার মধ্যে টাচ করবেন, হ্যাঁ। এখন টাচ করলাম, করার পরে কিন্তু এই চ্যানেলের এই যে ডেসক্রিপশন মানে ভিডিও ডেসক্রিপশন দেখাচ্ছে, হ্যাঁ। এই ভিডিও ডেসক্রিপশনে কী কী লেখছি সেগুলো দেখাচ্ছে, যেমন এই নামগুলো লেখছি, হ্যাশট্যাগুলো লেখছি, তারপরে এই যে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো লেখছি, হ্যাঁ। যেমন এই যে বাংলা বাবু টিভি লিঙ্ক, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এইটা, তারপর এটা আরেকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এগুলো হচ্ছে মূলত আমার এই যে ফেসবুকের লিঙ্ক, এই যে ফেসবুকের লিঙ্ক, হ্যাঁ, ফেসবুকের লিঙ্ক। তারপর আছে টিকটক লিঙ্ক, আমি আপনাদের দেখাবো আমার টেলিগ্রাম লিঙ্ক, সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন, হ্যাঁ। এটা হচ্ছে এই যে টেলিগ্রাম লিঙ্ক, এটা সরাসরি আপনাদের সাথে মেসেজ করতে পারেন। তারপরে এগুলোতে মূলত জয়েন হলে তারপরেই আপনারা পারবেন, হ্যাঁ। এগুলো হচ্ছে আমাদের লিঙ্ক, এগুলোর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন, মানে অনেক সিস্টেমে আপনাদের আমি করছি যেন আপনাদের কোনো অসুবিধা না হয়, কোনো না কোনোভাবে যোগাযোগ করতে পারেন, হ্যাঁ। তারপরে তাছাড়া কিন্তু আমার এই যে বিভিন্ন যে ফেসবুক লিঙ্ক আছে এগুলোর মধ্যে কিন্তু মূলত আমার এই যে ফোন নম্বর দেওয়া আছে অনেক ক্ষেত্রে, যাতে আপনাদের সুবিধা হয়, হ্যাঁ। তারপর আমার ইউটিউব চ্যানেলেও যেমন আমার নম্বর দেওয়া থাকে, এই চ্যানেলটিতে নম্বর দেয় নাই, কারণ নম্বর দিলে দেখা গেছে অনেকজনেই বিরক্ত করতে পারে, এই জন্য নম্বর আর কি দেয় নাই, হ্যাঁ। তো আপনাদের যদি সমস্যা হয় তাহলে আমাকে মেসেজে বলবেন, আমি কিন্তু নম্বর আপনাদের দিয়ে দিব, পরে যোগাযোগ করতে পারবেন, হ্যাঁ। আমি আপনাদেরকে এই যে ফারুক ভাইকে আমি কিন্তু তার কমেন্টে রিপ্লাই দিছি, দেওয়ার পরে কিন্তু আমি তাকে এই যে আমার নাম্বারটা দিয়ে দিছি, হ্যাঁ, তার কমেন্টে রিপ্লাইয়ের মধ্যে, সে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবো, হ্যাঁ।
তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সুবিধার ক্ষেত্রে ভিডিওটা অনেক লং করে ফেলছি, তো এই জন্য আমি দুঃখিত। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যা বলবেন। তো আজকে এই পর্যন্তই। তো আবারও বলছি, যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে আপনাদের আমাদের ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আমি স্ক্রিন রেকর্ডটা কি করলাম, এই যে বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এই স্ক্রিন রেকর্ডটা বন্ধ করে দিলাম, কারণ এই ভিডিওটা এই পর্যন্তই বিরতি। হ্যাঁ, বন্ধ করার জন্য মানে এই রেকর্ডটা সেভ করার জন্য কি করবেন, সেটা হচ্ছে এই যে লাল আর একটি চিহ্ন না, তো ওই লাল চিহ্নটির মধ্যে আবার টাচ করে দিবেন, তাহলেই হবে। তো আবারও আপনাদের ভালো করে দেখাই। তো ভালো করে আর দেখানো যায় না, বুঝছেন, এখন সেভ করবো। তো আপনার এই যে লাল সাদার মধ্যে মাঝখানে যে লাল চারখানি, এখানে টাচ করে দিলে এই ভিডিওটা